হরে কৃষ্ণ। আজ থেকে প্রায় ৫,১২৫ বছর আগে যখন কলিযুগের সূচনা হয়, তখন থেকে শুরু করে এই আজকের দিন অবধি কত শয়ে শয়ে সভ্যতা, হাজারে হাজারে সভ্যতা সময়ের রথের চাকার তলাতে চাপা পড়ে গেছে। হারিয়ে গেছে অজস্র ধর্ম, জনজাতি, তাদের ইতিহাস। মিশরের ফেরাও হোক, কিংবা ব্যাবিলনের অ্যামোরাইট, কিংবা মেসো আমেরিকার মায়া সভ্যতা হোক, অথবা এমনই কোনো সভ্যতা যার নামটুকু অবধি আমরা জানি না। সেই যে প্রাচীন বৃহৎ সভ্যতাগুলি আছে, তাদের মধ্যে একমাত্র জীবিত আছে, লিভিং অ্যান্ড থ্রাইভিং, এই কন্ডিশনে আছে কিন্তু আমাদের ভারতীয় সনাতনী হিন্দু সভ্যতা। বাদবাকি সভ্যতাগুলো যখন টিকলো না, তাহলে আমাদের সভ্যতা কেন 10,000, 20,000, অনেকে তো মনে করে যে ঋগ্বেদ প্রায় 70,000 বছরের পুরনো, এত কাল ধরে টিকে আছে এবং অন্যান্য ধর্ম বিলীন হয়ে গেলেও আমাদের সনাতনী ধর্ম টিকে থাকবে। এর একটি বড় কারণ হলো ভারতবর্ষ বলে যে দেশটি আছে, প্রাচীনকাল থেকে যে ভারতবর্ষ আছে, এখন তো রাজনৈতিক কারণে এবং অন্যান্য ভৌগোলিক, সামাজিক ইত্যাদি কারণে অনেকগুলি দেশ তৈরি হয়েছে, কিন্তু আপনি যদি অখণ্ড ভারতের কথা ভাবেন, বা এখনও যে ভারতবর্ষর আমাদের আমরা যেখানে থাকি, সেই ভারতবর্ষ কিন্তু অজস্র মুনি ঋষির তপবল, তাদের তপস্যা, তাদের সাধনা, এগুলোর দ্বারা না পুষ্ট। এরা আছে বলে আমাদের কিছু হয় না, নাহলে আমরাও কবে মেসো আমেরিকার মায়া সভ্যতার মতো ইতিহাসের পাতায় চলে যেতাম। এই যে মুনি ঋষিদের কথা বললাম, এই মুনি ঋষিদের মধ্যে যে সবথেকে মহান, যার জন্য আজকে আমি আপনি সকলে হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকতে পেরেছি, আমাদের সনাতন ধর্মের রক্ষাকর্তা হলেন আদি শঙ্করাচার্য। আজকে তার পূর্ণ জন্মতিথি। সেই ব্যাপার নিয়েই এই ভিডিওর অবতারণা। আমি আমার সকল বৈষ্ণব ভক্ত, প্রভুজি ও মাতাজিদের আশীর্বাদ যাচনা করে আমি মূল বক্তব্যে এবার প্রবেশ করতে চলেছি। কে ছিলেন এই শঙ্করাচার্য, এবং আমাদের ভারতবর্ষের হিন্দু ইতিহাসের জন্য, হিন্দু ইতিহাসের রিভাইভালের জন্য তিনি কেন এত জরুরি? আমাদের ভারতবর্ষকে আজ থেকে প্রাচীনকাল থেকে শুরু করে এখনও অবধি ইতিহাসে পাই আমরা প্রমাণ 17টি বা তারও ওপর জাতি আক্রমণ করেছে। এই ধরুন না, আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফ্রেঞ্চ, এরকম কতগুলি জাতি আক্রমণ করেছিল। তারও আগে শক, হুন, পাঠান, মোগল। রবি ঠাকুরের তো সেই বিখ্যাত কবিতা আছেই, শক, হুন, পাঠান, মোগল, সব একই দেহে হলো লীন, এরকম একটি কবিতা আছে। এইবার তবু আমরা নিশ্চিহ্ন হয়ে যাইনি। তার কারণটা কিন্তু একটা, আমি আগেই বললাম যে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য এর জন্য দায়ী। ইনি আমাদের বাঁচিয়েছিলেন। আরেকটা কথা আমরা মাথায় রাখবো আজকের আলোচনাতে, অন্যান্য ধর্ম যখন হয় তলোয়ার, না হয় মোহর, না হয় ভয়, না হয় বিদ্বেষ ইত্যাদির দ্বারা কনভার্ট করছে, রূপান্তর করছে, একজন মানুষের এবিসিডির আগে কোনো একটি ধর্ম ছিল, তারপরে তাকে হয় ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে কোনো না কোনোভাবে বাধ্য করে তাকে এ ধর্ম থেকে বি ধর্মে রূপান্তর করছে, কনভার্ট করছে। তো এই ধরনের টেন্ডেন্সি আমরা অন্যান্য ধর্ম, বিশেষ করে অ্যাব্রাহামিক ধর্মগুলোর মধ্যে দেখলেও আমাদের হিন্দু ধর্মে কিন্তু কখনোই ছিল না, তখনও ছিল না, এখনও নেই। আমাদের হিন্দু ধর্ম বরং চুম্বকের মতো। অন্যান্য ধর্মের লোকেরা, বিশ্বাসের লোকেরা, মহাদেশের লোকেরা, তারা এই চুম্বকের টানে আকৃষ্ট হয়ে চলে আসে। তা আমরা নিজেদের আলোচনাতে যতবার ধর্ম শব্দটি ব্যবহার করব বা ধর্ম সাথে সম্পর্কিত অন্যান্য শব্দ, কনসেপ্ট ব্যবহার করব, তখন কিন্তু আমাদের সনাতনী পার্সপেক্টিভ থেকে ভাবতে হবে। আমরা অন্য পার্সপেক্টিভ থেকে ভাবলে আমরা তাহলে ভুল জায়গাতে পৌঁছে যাব। এবারে আসা যাক আমাদের আদি শঙ্করাচার্য মহারাজের কথাতে। এনাকে বলা হয় ইনি ভগবান শঙ্করের অবতার ছিল। এর পিছনে একটি গল্পও আছে, গল্প না, সত্যি কথা, ইতিহাস। সেই ইতিহাসটি হচ্ছে এই রকম। শঙ্করাচার্যের জন্ম হয়েছে এক্স্যাক্টলি কবে সেটি ঠিক বলা যায় না। কেউ কেউ বলে
788 থেকে 820 খ্রিস্টাব্দের মধ্যে, আবার কেউ কেউ বলে 509 বা 510 খ্রিস্টাব্দ। তা আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য মোটামুটি একটা ক্রোনোলজি বুঝে চলবার জন্য ধরে নিলাম 600 থেকে 650 খ্রিস্টাব্দের নাগাদ তার জন্ম হয়েছে। ওনার বাবার নাম ছিল শিবগুরু। ইনি একজন নাম্বুদ্রি ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং মায়ের নাম ছিল অর্জমা। তো এনাদের যখন বিবাহ হয়, প্রথম কথা, শিবগুরু যিনি শঙ্করাচার্যের পিতা ছিলেন তিনি বিবাহ করতেই চাইনি, তিনি সন্ন্যাস নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার গুরুর আদেশ মতো গার্হস্থ্য জীবনে প্রবেশ করে এবং বহুকাল তাদের কোনো সন্তান হয়নি। তারপর ভগবান শিবের কাছে, শঙ্করের কাছে তারা প্রার্থনা করে, মানত করে এবং লাভ করেন আদি শঙ্করাচার্যকে পুত্ররূপে। আমরা টাইম ফ্রেম জানলাম, শঙ্করাচার্যের প্যারেন্টেজ জানলাম, এবারে জানবো হচ্ছে তার করাপশন, তার কন্ট্রিবিউশনটা আমরা জানবো। করাপশন তো আসবেই, একটি করাপশনের কারণেই শঙ্করাচার্য মহারাজ এই ভারত ভূমিতে অবতীর্ণ হয়েছিল। সেটি হচ্ছে যে উত্তর বৈদিক কালে যখন বেদের প্রভাব আস্তে আস্তে কমে আসছে, তখন আমাদের হিন্দু ধর্মকে, হিন্দু সমাজকে বহু ধরনের করাপশন গ্রাস করছে। যেরকম ধর্ম নিয়ে অনেক বেশি জটিলতা, অসাধু ব্রাহ্মণদের মনোপলি, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষ অনেকে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে, এই ধর্মগুলো তাদের কাছে অনেক সহজ সরলভাবে প্রতিভাত হচ্ছে, তন্ত্রমন্ত্রের প্রাধান্য বাড়ছে, আমাদের যে বৈদিক ধর্মের যে রীতিনীতি সেইটি থেকে আমরা ক্রমশ দূরে সরে আসছিলাম। এরকম টালমাটাল সময়, এরকম কনফিউজিং একটা টাইম যাচ্ছে যে হিন্দু ধর্ম নিজে দিশেহারা, বুঝতে পারছে না কি করব, কেমনভাবে করব, কি আমার করা উচিত। সেই জায়গাতে এসে আদি শঙ্করাচার্য হাল ধরছেন। তো সনাতন ধর্মর কিন্তু পতন হয়েই যেত ইনি না থাকলে। পতনের কী কারণ, অন্যান্য ধর্মের আগ্রাসন, হিন্দু ধর্মের মধ্যে জটিলতা চলে আসা, করাপশন চলে আসা, এগুলো তো বললাম। এবার শঙ্করাচার্য মহারাজের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটাও আমরা একটু জানবো এবং ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানবো। শঙ্করাচার্য মহারাজের কোন সময় নাগাদ জন্মেছে সেটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। এবার আমরা এটাও জানলাম যে উনি নাম্বুদ্রি ব্রাহ্মণ সম্প্রদায়ে ওনার উনি ছিলেন। তো স্বাভাবিকভাবেই ওনার পিতা, ওনার পিতামহ এবং ওনার কুলের বা পুরুষের সকলেই বেদে এবং অন্যান্য শাস্ত্রে সুপণ্ডিত ছিল। তাই এই কারণেই, এবং এটাও অস্বীকার করা যাবে না যে শঙ্করাচার্য একজন ভগবানের অবতার ছিলেন এবং তার প্রতিভা অসাধারণ ছিল। এখনকার দিনে আমরা বিভিন্ন ধরনের আইকিউ টেস্ট করি, সেই আইকিউতে ওনার কত আসতো আমরা ধারণাও করতে পারি না, কিন্তু বর্তমানের বা শেষ 400-500 বছরের যে সমস্ত মনীষীরা এসছে তাদের থেকে যে অনেকটা বেশি হতো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন যুগপুরুষ ছিলেন। তো উনি 8 বছর বয়সের মধ্যেই পুরো বেদ, সমগ্র যে বেদ আছে সেটিকে পড়ে মুখস্থ করে ফেলে। 12 বছর বয়সে, একবার ভাবুন, মাত্র 12 বছর বয়সে আমাদের বাবা মারা ভাবে যে আমরা এক পাড়া থেকে অন্য পাড়াতে যাব কি না, আমাদেরকে সাইকেল নিয়ে পাঠাবে না বাসে করে পাঠাবে, এরকম চিন্তাভাবনা করে। সেই 12 বছর বয়সের মধ্যে কিন্তু শঙ্করাচার্য একটি বই লিখছে, কমেন্টারি লিখছে, সেটির নাম হচ্ছে প্রস্তানত্রয়ী। এর ওপর ভাষ্য রচনা করছেন উনি। এখানে উনি গীতা ও 12টি অন্যান্য শাস্ত্র ও উপনিষদ এগুলির নির্যাস দিয়ে কমেন্টারিটি রচনা করছে। তো এইটা করা কিন্তু খুবই দুঃসাধ্য একটি কাজ। এখনকার দিনের ইকুইভ্যালেন্স করলে আমাকে বলতে হবে যে 11-12 বছরের কোনো বাচ্চা কোয়ান্টাম ফিজিক্সের ওপর একটি পিএইচডি পেপার লিখছে। তাহলে যদি কিছুটা যদি আমরা ওনার যে জ্ঞান, ওনার যে বৌদ্ধিক ক্ষমতা, আমরা সে সম্পর্কে আইডিয়া করতে পারি। নিজের আধ্যাত্মিক ক্ষমতা, বৌদ্ধিক ক্ষমতা এবং দৈহিক ক্ষমতাকে এক অনন্য সাধারণ উচ্চতাতে উনি নিয়ে গেছিল। আমরা আলোচনার পরবর্তী পার্টে এসে এগুলি শুনব। তারপরে শঙ্করাচার্য মহারাজের সবথেকে বড় কন্ট্রিবিউশন কি?
8 বছর বয়সে উনি বেদে সুপণ্ডিত হচ্ছে, 12 বছর বয়সে উনি শাস্ত্র ইত্যাদির ওপর ভাষ্য রচনা করছে, এবং 16 বছর বয়সে উনি নিজেকে একটি এমন জায়গাতে নিয়ে যাচ্ছে এবং নিজে উনি ঠিক করছে, একটি মিশনে নামছে, যে হিন্দু ধর্মের সমস্ত পতন পচন সরাবো তো বটেই আমি, এবং আগামী হাজার হাজার বছরের জন্য হিন্দু ধর্মকে একটা স্ট্রং পিলারের ওপর আমি স্থাপন করে যাব। এবং এই কাজটি করবার জন্য উনি তখনকার সময়ে দাঁড়িয়ে নিজের যা সায়েন্টিফিক মাইন্ড ও ম্যানেজমেন্ট স্কিলের পরিচয় দিয়েছে তা কিন্তু চিন্তা ভাবনা করার বাইরে। আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। শেষ 16 বছরে উনি 4বার ভারত ভ্রমণ করেছে, এটা আমরা জেনে রাখতে পারি। আর আমরা এটিও জানি যে উনি আমাদের হিন্দু ধর্মের 4টি ধাম স্থাপন করে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চারদিকে 4টি ধাম। এই 4টি ধামের কোথায় কোনটি এবং স্থাপন করার পিছনে উনি কি দুর্দান্ত চিন্তাভাবনা করেছিল সেটি এবার আমরা জেনে নিই। উত্তর দিকে হচ্ছে জ্যোতির্মঠ, দক্ষিণ দিকে হচ্ছে শৃঙ্গেরি মঠ, পূর্ব দিকে হচ্ছে গোবর্ধন মঠ ও পশ্চিম দিকে হচ্ছে দ্বারকা সারদা মঠ। এই 4টি যে মঠ উনি স্থাপন করেছিল, ওনার উদ্দেশ্য ছিল 4টি মঠে, 4টি মনাস্টারিতে 4টি বেদের শিক্ষা দেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার, প্রত্যেকটি মঠে একটি একটি করেই বেদের শিক্ষা দেওয়া হবে। শৃঙ্গেরি মঠে যদি অথর্ববেদ পড়ানো হয়, তাহলে যজুর্বেদ পড়ানো হবে গোবর্ধন মঠে, এরকম। কেন? অনেকে তো ভাববে, কেন এক মঠেই যদি 4টে বেদ মানে পাঠ হয়ে যায়, যদি পড়িয়ে দেওয়া হয়, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধাটা হচ্ছে, তাহলে হিন্দু ধর্মের মধ্যে যে বিভিন্নতাটা আছে সেটা তো বিচ্ছিন্নতার জায়গাতে চলে যাচ্ছিল। এই বিচ্ছিন্নতাকে প্রতিরোধ করবার জন্য, যে না, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশান থাকবে, একটা ইন্টার কমিউনিকেশান থাকবে। তোমার ঋগ্বেদ পড়ে ভাল লাগলো, এবার তুমি সামবেদ পড়তে চাইছো, তাহলে তুমি উত্তর দিক থেকে চলে যাও, তুমি দক্ষিণ ভারতে তুমি চলে যাও। এবার তুমি সেখানে গিয়ে তুমি সেখানকার খোঁজ খবর নিয়ে এসো, এখানকার খোঁজ খবর সেখানে নিয়ে এসো। তুমি একটা হিন্দু ধর্মের মধ্যে একটা পরাগ সংযোগের যেন কাজ করেছে এরা। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা স্বাভাবিক বুদ্ধিতে কী ভাববো, হ্যাঁ হ্যাঁ, একটা মঠের মধ্যে সমগ্র বেদ সমগ্র উপনিষদ পড়িয়ে দেওয়া হোক। না, সেই সময়ে কিন্তু এটা উনি করেছে বলে আমাদের হিন্দু ধর্মের প্রচার প্রসার বিস্তার আত্মরক্ষা ইত্যাদিতে অনেক সহায়তা হয়েছে। তারপরে ওনার আরেকটি করা ভীষণ গুরুত্বপূর্ণ সেগ্রিগেশন হলো, উনি সন্ন্যাসীদের বিভাগ করেছে। উনি আসার আগে অবধি সাধারণত কি মনে করা হতো, সংসারে যে আসক্তি হারিয়েছে, যে ভগবানের নামগান সেবা করছে, সংসার থেকে যে বিমুখ, যে ভগবানের প্রতি আসক্ত, এরকম মানুষকেই সন্ন্যাসী বলা হতো। কিন্তু উনি এসে এরকম একটা ব্রড ক্লাসিফিকেশন থেকে ব্যাপারটিকে অনেক কনসাইজ জায়গাতে আনে, এবং প্রত্যেক শ্রেণীর সন্ন্যাসীর একটি পারপাস উনি ঠিক করে দেয়। সবার আগে দেখি উনি কি কি ভাগে ভাগ করেছিল। উনি সন্ন্যাসীদের 10 নামী সম্প্রদায় ভাগ করে: বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, তীর্থ, পুরী, আশ্রম, সরস্বতী। আমরা বর্তমানেও বিভিন্ন মহারাজ বা আধ্যাত্মিক জগতে উন্নত এরকম মানুষের নাম যখন শুনব, তখন তাদের নামের পরে আমরা এই জাতীয় কোনো কিন্তু উপাধি টাইটেল দেখতে পারি, এবং জানা থাকলেও যে তারা ঠিক এক্স্যাক্টলি কোথা থেকে এসছে সেটাও কিন্তু আমরা চট করে বুঝতে পারবো, কী তাদের সম্প্রদায়, কী তাদের উদ্দেশ্য। তাহলে প্রথম দুটি সম্প্রদায় হচ্ছে বন ও অরণ্য সম্প্রদায়। এই বন ও অরণ্য সম্প্রদায় সন্ন্যাসীদের কাজ কী ছিল, যে যারা বন অরণ্য ইত্যাদি জায়গা বা তাদের সন্নিহিত অঞ্চলে থাকে, সেই সমস্ত জনজাতির মধ্যে গিয়ে হিন্দু ধর্ম কী, বৈদিক ধর্ম কী ইত্যাদির প্রচার প্রসার করানো, বোঝানো, হিন্দু ধর্মকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা। গিরি পর্বত, সেখানকার সন্ন্যাসীর একই কাজ করত, শুধু জিওগ্রাফিক্যাল লোকেশন বদলে যাচ্ছে, আগেরটা ছিল বন অরণ্য আর এটা হচ্ছে গিরি পর্বত। এখানেও একটা মজার ব্যাপার, আমরা তো এরপরে দেখব যে স্বাভাবিকভাবেই সাগর মানে কি, যে সাগর সন্নিহিত অঞ্চলে, সাগর তটে, সমুদ্র নিকট শহরে গ্রামে প্রচার করেছে সেই সব সন্ন্যাসী। কিন্তু এখানে একটা মজার ব্যাপার, উনি কিন্তু তখনই বুঝতে পেরেছিল যে জিওগ্রাফি আর ক্লাইমেট বদলের সাথে সাথে নিজেদের প্রিচিং স্টাইল, কন্টেন্ট এগুলোও বদলাতে হবে। থিম এক থাকবে,
বক্তব্য এক থাকবে, কিন্তু একটু একটু করে আমরা চেঞ্জ করে নেব। তো যে মানুষ কখনো বৃষ্টি দেখেইনি, তাকে তো আমার বৃষ্টির গল্প দিয়ে, অ্যানালজি দিয়ে ভগবানকে তো আমি বুঝিয়ে তো আমি লাভ করতে পারবো না। তাকে আমি তার অঞ্চলে যেটা পাওয়া যায়, হয়তো তার অঞ্চলে খুব মরুভূমি আছে, বালি আছে, সমুদ্রের লোনা জল আছে, আমি সেইটাই তাকে দিয়ে সেটা দিয়েই তাকে আমি বোঝাবো। আবার যে গিরি পর্বতে বসবাস করে, তাকে আমি মরুভূমির অ্যানালজি দেবো না, সে বুঝতে পারবে না। তাকে আমি তার মতো করেই বোঝাবো, ভগবান হিমালয়ের মতো, আর আমরা সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর। আমরা এরকমভাবে বললে সে চট করে বুঝবে, গ্রাস্প করবে। তা এইটা কিন্তু উনি ১৫০০ বা তারও বেশি আগে আমরা কিভাবে বুঝি, মডার্ন সায়েন্স নিউরাল থিঙ্কিংও কিন্তু বলছে যে হ্যাঁ আমরা এভাবেই বুঝি। উনি কিন্তু এটা বহু আগে বুঝেছিল। তাহলে ওনার ক্ষমতা যে অনন্য সাধারণ, সেটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার জায়গা নেই। এবারে আমরা দেখব বাদবাকি সম্প্রদায়গুলো কী ছিল। আমরা পর্বত অবধি বললাম, সাগর সন্নিহিত অঞ্চলে যারা ধর্মপ্রচার করবে, তীর্থস্থানে যারা করবে। আর পুরীতে কারা ধর্মপ্রচার করবে, মানে পুরী বলতে এই সম্প্রদায় কোথায় কোথায় ধর্মপ্রচার করবে, যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ আছে, মঠ আছে ইত্যাদি জায়গাতে তারা করবে। যারা আশ্রমে থাকছে সেখানে করবে। আর সরস্বতী হচ্ছে ইউনিভার্সিটি স্কলারের মতো, প্রফেসরের মতো, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বসে থাকবে, তারা সেইখানে হিন্দু ধর্মের প্রসার করবে এবং এই ধর্ম নিয়ে কোথাও কোনো বিবাদ, তর্ক ইত্যাদি উত্থাপিত হলে তার নিরসন করবে। এই দশনামী সম্প্রদায় সৃষ্টি করা ছাড়াও উনি আরও দুটি কাজ করে। উনি শস্ত্র এবং শাস্ত্র, এক হাত মে মালা হো এক হাত মে ভালা, এই আপ্তবাক্যকে মাথায় রেখে উনি আরও দুটি সেক্ট তৈরি করে। একটি সেক্ট বা সম্প্রদায় হচ্ছে দণ্ডিস্বামী এবং অপরটি হচ্ছে নাগা সাধু। যারা দণ্ডিস্বামী, তাদের কি পারপাস ছিল? তাদেরকে বলা হয় প্রোটেক্টর অফ ভেদিক ধর্মা অ্যান্ড ফিলোসফি। বেদ নিয়ে, হিন্দু নিয়ে, ধর্ম নিয়ে কোথাও যদি অপব্যাখ্যা হতো, কেউ যদি সেটিকে কোনোভাবে কলুষিত করার চেষ্টা করত, তখন তর্কযুদ্ধে আহ্বান করে এরা সেই সমস্ত ভণ্ড লোকেদের পরাস্ত করে হিন্দু ধর্মকে এস্টাবলিশ করত। এটা ছিল তাদের কাজ। তারা শাস্ত্র দিয়ে যুদ্ধ করত। এবং নাগা সাধুরা কী করত? নাগা সাধুরা আক্রমণকারীদের, সে বহিঃশত্রু হোক বা ভেতরের কোনো শত্রু যে হিন্দু ধর্মকে আঘাত করার চেষ্টা করছে, তারা আক্রমণকারীদের সাথে লড়াই করবার জন্য শস্ত্রে শিক্ষিত হতো। এইভাবে আদি শঙ্করাচার্য মহারাজ দুই দিক থেকেই হিন্দু ধর্মকে সুরক্ষিত করে এবং এটি হিন্দু ধর্মের স্ট্রাকচারের সাথে এমনভাবেই মিশে গেছে যে হাজার হাজার ঝড় এসছে, আমরা দুর্বল হয়েছি, কিন্তু আমরা এখনও সেই দুর্বলতাটাকে কাটিয়ে উঠছি। তার প্রমাণ হচ্ছে এই যে আমরা ভগবানের নামে একত্রিত হচ্ছি, নামগান করছি, জপ করছি ইত্যাদি বিভিন্ন ভিডিও শুনছি, বলছি, করছি। এই যে করছি, আমার এনার্জিটা কোথা থেকে আসছে? আমাকে আমার ধর্ম ভগবান দিচ্ছে বলেই তো আসছে। আপনি আপনার সময় খরচা করে শুনছেন, কোথা থেকে এই সময়টা আসছে, এই কৌতূহলটা আসছে, ইচ্ছাটা আসছে? এই ধর্মটা সত্যি বলে, শঙ্করাচার্য সত্যি বলেই এটা আসছে এবং আমরা ক্রমশ বলশালী হচ্ছি। এই অবদান কিন্তু শঙ্করাচার্য মহারাজের। উনি না থাকলে হয়তো আমরা এটা বলতে পারতাম না, করতে পারতাম না। আজকের দিনটি শুধুমাত্র ওনার জন্মদিন না, আজকের দিনটি আমাদের কাছে একটা কৃতজ্ঞতা দিবসের মতো যেন, যে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে এভাবে রক্ষা করলো, তার জন্য আমরা একটুখানি ওনাকে তো আমরা হ্যাপি বার্থডে বলার ধৃষ্টতা দেখাতে পারি না, কিন্তু আমি জানি না একমালা জপ হোক বা এমনি ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা হোক, তার কাছে করা উচিত আমাদের সকলের। কারণ আমি এই ইতিহাস জানতাম না, যখন আমি জানলাম আমি শিহরিত হলাম এবং অনেকেই এটি জানে না। আমাদের সকলের উচিত, আমাদের অন্যান্য যে সমস্ত সনাতনী হিন্দু ধর্মের ভাই বোনেরা আছে, এই শঙ্করাচার্য মহারাজের অবদান, তার ইতিহাস সম্পর্কে কোনো না কোনো রকমভাবে তাদেরকে অবগত করা। সবশেষে বলা যেতে পারে আদি শঙ্করাচার্য বৈদিক ধর্মের নির্যাস রূপে যে ঘি দিয়ে হিন্দু ধর্মের যে প্রদীপটা জ্বালিয়েছিল, সেটা হাজার হাজার ঝড়ের পরেও নিভে যায়নি এবং কখনো নিভে যাবেও না। সনাতন ধর্মের রক্ষাকর্তার পাশাপাশি
তার আটটি মানে অত্যন্ত বড় পরিচয় হলো তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। তিনিই বলেছিলেন ভজ গোবিন্দ মূঢ় মন ভজ গোবিন্দ। আর আমরা যারা ইস্কনের সাথে কম বেশি যুক্ত, নতুন ভক্ত হই, পুরাতন ভক্ত হই, উন্নত ভক্ত হই, তারা প্রত্যেকেই জানি আদি শঙ্করাচার্য মহারাজের বলা, ওনার বলা সবথেকে খাঁটি ও দামি কথা যেটি আমাদের জীবনে চলার পাথেয়, সেটি কি? এটিও তো ওনার একটি অন্যতম বা সবথেকে বড় অবদান। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एको देव देवकीपुत्र एव एको मन्त्रस्तस्य नामानि जानि कर्मणपेक्यं तस्य देवस्य सेवा। মানে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্যনামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আমার প্রণাম নেবেন।